আগের দিন যদি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ওরকম ইনিংস না খেলতেন তাহলে কিন্তু ভারত খুব সহজে হেরে যেত। আমরা এতদিন ধরে দেখে আসছিলাম সূর্যকুমার যাদব আউট অফ ফর্ম ছিল, বাদ বাকি সমস্ত ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলছিল, 300 লোডিং এরকমটাই আর অনুমান করছিল সবাই, কিন্তু সেখানে ভারতীয় টিম পুরো ভরাডুবি দেখা দিয়েছে। সূর্যকুমার যাদবই একা তিনি 49 বলে 84 রান খেলেন। আমরা সবাই ভেবেছিলাম ভারতের সাথে যখন নিউজিল্যান্ডে খেলা হলো সেখানে ভারতীয় ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডের বিপক্ষে 272 রান, 200 250-র উপরে রান মারছে, সেখানে ভেবেছিলাম ইউএসের সাথে খেলা সেখানে তো 300 রান হয়েই যাবে। কিন্তু যখন খেলা শুরু হলো তখন যেন টিভি বন্ধ করে দেবো এরকম ভাব চলে আসলো। 77 রানে 6 উইকেট হয়ে গেছিল, কিন্তু সেখান থেকে আমাদের সূর্যকুমার, আমাদের ক্যাপ্টেন, সূর্য চমকে তিনি করেন 49 বলে 84 রান। সেই রানটা তখন চলে 161 রানে। তার সাথে যদি অন্য কোনো ব্যাটসম্যান সাথ দিত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল যদি থাকতো তাহলে হয়তো সেই রানটা আরেকটু বেশি হতে পারতো। কিন্তু ভারতীয় বলাররা দুর্দান্ত বল করেছে। মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেস, 4 ওভারে মাত্র 29 রান খেয়ে 3খানা উইকেট নিয়েছেন তিনি। এর থেকে বোঝা যাচ্ছে মোহাম্মদ সিরাজ কতটা ইফেক্টিভ। মোহাম্মদ সিরাজকে বাদ দেওয়া হয়েছিল, মোহাম্মদ সিরাজ নাকি পুরনো বলে অত ভালো বল করতে পারে না, টি-টোয়েন্টিতে চলে না, সেই জন্য মোহাম্মদ সিরাজকে এতদিন ধরে বাইরে রাখা হচ্ছিল। কিন্তু যখন এই হাসিদ রানা বাইরে গেলেন, মোহাম্মদ সিরাজ যখন ঢুকে গেলেন, কথায় আছে না, তোমার কপালে যেটা আছে সেটাই তুমি পাবা, একটুকু বেশিও পাবা না, একটুও কম পাবা না। দুদিন আগে কি সবাই জানতো যে মোহাম্মদ সিরাজ খেলছে? হয়তো বিসিসিআই হাসিদ রানা মোহাম্মদ সিরাজ জানতো না যে মোহাম্মদ সিরাজ খেলছে। কিন্তু হাসিদ রানার হঠাৎই চোট লেগে যায় হাতে, তারপর মোহাম্মদ সিরাজকে কল করে হঠাৎই নিয়ে আনা হয়। তার আগের দিন মোহাম্মদ সিরাজ এসছেন, তোরা তাড়াহুড়ো করে হচ্ছে গিয়ে সব রেডি করে মোহাম্মদ সিরাজের প্র্যাকটিস করিয়ে সব বুঝানোর পর তিনজন মাঠে নামেন। পুরো একবারে জাসপ্রীত বুমরাহর যেটা কমতি সেটা পূরণ করে দিয়েছেন, দুর্দান্ত বল করেছেন। টি-টোয়েন্টিতে 4 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট নেওয়া কোনো চারটেখানের কথা নয়, দুর্দান্ত বল। এদিকে ইউসেন যথেষ্ট ভালো বল করেছে। একদিকে ভেবেছিলাম তো হয়তো হেরেই যাবে ভারত, যদি সূর্যকুমার না খেলতেন ওরকম তাহলে কিন্তু ভারত হেরেই যেত। দুর্দান্ত বল করেছে ইউএসএ, একেবারে পুরোপুরি হোমওয়ার্ক করে গেছে, যেমনটা আকাশ চোপড়া আগের দিন বলছিলেন কমেন্ট্রিতে। দুর্দান্ত ইউএস এর বল, যেখানে মারছে সেখানে ফিল্ডার, পুরো একদম কাটায় কাটায় বল মারছে। ইউএসএ যদি ব্যাটিংটা একটু ভালো হতো তাহলে কিন্তু ইউএস জিতে যেতে পারত। ভারতের খেলা আছে আবার 12 তারিখ, ভারত বনাম নামিবিয়ার সাথে। আর বাদ বাকিদের কথায় আসতে গেলে অভিষেক শর্মা আগের দিন 0 রানে আউট হয়ে গেছেন, ডেবিউতেই 0 রানে আউট হয়ে গেছে অভিষেক শর্মা। তিলক বার্মা, রিঙ্কু সিং অত ভালো খেলতে পারেননি, হার্দিক পান্ডিয়াও আগের দিন চলতে পারেনি, শিবম ডুবে পুরো ফালতু শট খেলে একটা আউট হয়ে গেছে, অক্ষর প্যাটেলও চলতে চলতে আউট হয়ে যায়, তারপর বোলিং এ ভালো বল করেছে, তারপর আরদীপ সিং যথেষ্ট ভালো বল করেছে, বরুণ চক্রবর্তী ভালো বল করেছে। মানে বোলিং ডিপার্টমেন্ট ঠিক আছে, কিন্তু ব্যাটিংটা একটু ঠিক করতে হবে। প্লেয়াররা, সমস্ত প্লেয়ার ওভার কনফিডেন্স হয়ে গেছে যে আমরা, আমাদের থেকে সর্বশ্রেষ্ঠ কেউ নেই, আমরা একাই হচ্ছে গিয়ে 300 মারবো, একাই 100 করবো, এরকম ব্যাপার হয়ে গেছে। এই ওভার কনফিডেন্সটা দূর করতে হবে। তুমি বিশ্বকাপ খেলছো, তুমি যদি এরকম করে খেলতে থাকো তাহলে তো পুরো ঝুলে যাবে। কারণ সামনে আরো ভালো ভালো টিম আছে। এখন ইউএসএ সামনে এরকম হয়ে যাচ্ছে, ইউএসএ কে কিন্তু খারাপ টিম বলা চলে না, ইউএসএ যথেষ্ট ভালো খেলেছে আগের দিন। ব্যাটিংটা যদি একটু শক্তিশালী হতো ইউএসএ তাহলে কিন্তু জিতে যেতে পারতো। আগেরবার কিন্তু ইউএসএ পাকিস্তানকে হারিয়েছিল। যদি হেরে যেত ভারত কোনো ক্রমে তাহলে তো একদম মান সম্মান সব ডুবে যেত। ভাগ্যে জিতেছে, যেটা তো কথা। কারণ সূর্যকুমারের ক্যাপ্টেন সূর্যকুমার, যে সূর্যকুমার আউট অফ ফর্ম ছিল সমস্ত সিরিজে, সে কিন্তু আসল জায়গায় এসে যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে দিয়েছে, একেই বলে ক্যাপ্টেন। তারপর ভারত বনাম পাকিস্তানের যে খেলাটা আছে সেটা হবে কিনা সেটা নিয়ে এখনো কিন্তু সংশয় রয়েছে সমস্ত ভারতবাসী। পাকিস্তানের যে পলিটিশিয়ানরা তারা কিন্তু বলেছে ভারতের সাথে না খেলতে, কিন্তু শ্রীলঙ্কা জোর করছে তোমরা খেলো, কারণ শ্রীলঙ্কা আর ভারত তো হোস্ট করছে। আর ভারত বনাম পাকিস্তানের খেলাটা কিন্তু শ্রীলঙ্কায় হবে, আর যদি ভারত বনাম পাকিস্তানের খেলা না হয় তাহলে তো শ্রীলঙ্কা অনেকটাই লস। কারণ যারা দর্শকরা দেখতে যাবে সে দর্শক দেখতে যাবে না, টিকিট কাটা হবে না, অনেকটাই লস হবে। সেই জন্য শ্রীলঙ্কা বারবার জোর করছে পাকিস্তানকে তোমরা খেলো, মানা করো না। আমি বুঝতে পারছি না কেন খেলবে না পাকিস্তান, যে পাকিস্তান কিনে এশিয়া কাপ খেললো, এশিয়া কাপে দুবারই ভারতের কাছে হার হলো, তারপর মনে হয় পাকিস্তান ইচ্ছা হলে খেলছে না। কারণ জানে তো ভারতের সাথে খেললেই ভারতরা খুব সহজে হারিয়ে দেবে। এখন যে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সেখানে কিন্তু বাংলাদেশ খেলছে না। বাংলাদেশের সমস্ত মানুষরা মনে করছে যে এই সব দোষ ভারতীয়দের। সেই জন্য বাংলাদেশিরা ভারতকে প্রচন্ড ঘৃণা করছে আর পাকিস্তানকে সাপোর্ট করছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ফুটে আসছে সেটাই দেখতে পাচ্ছি। পাকিস্তানকে বলছে যেন তোমরা খেলো না, তোমরা যদি না খেলো ভারতের সাথে তাহলে আমরা সম্পূর্ণ সমর্থন তোমরা পাকিস্তানকে করব। আমার একটা আগের পেজে কমেন্ট করেছে যে একটা বাংলাদেশি মানুষ, সেখানে বলছে যে যে তোমার কি ভয় লাগছে পাকিস্তানের সাথে খেলতে? আমি একটা তাদের উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে, মানে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাইছি যে ভয়ের কোনো ব্যাপারই নেই।
একটা কথা মাথায় রাখবেন আপনারা, যে ভারতের যা টিম বর্তমানে, বাংলাদেশ পাকিস্তান মিলে যদি একটা টিম তৈরি করেন আপনারা, খুব সহজে হেরে যাবেন। ঠিক আছে, তাই এইসব উলফাল দর্শক যারা আছে, ভুলবশত যারা ভুলভাল কমেন্ট করছেন, তাদের এইসব কমেন্ট মানায় না। ঠিক আছে, ভারতের টিমটা দেখুন একবার, নাম্বার ওয়ান অলরাউন্ডার, নাম্বার ওয়ান বলার, নাম্বার ওয়ান ব্যাটসম্যান, সব ভারতের।